ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই চান্স হবে না জাস্ট এই 3টি ভুল করার কারণে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হতে চান তাহলে এই 3টি পয়েন্ট খুবই মনোযোগ দিয়ে শুনবেন, আপনার কাজে লাগবে। 1 নাম্বারেই হলো পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন প্যাটার্ন না বোঝা এবং সিলেবাস আসলে কি সেটা না বোঝা। ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখবেন ফুল সিলেবাস পড়ে যাবে, আসলে যে কোথায় বাদ দিতে হবে সেই জিনিসটাই সে বোঝে না। এখন আপনি যখন কোনো জায়গায় বুঝবেন না যে কোনটা আসলে আপনার পড়া উচিত আর কোনটা পড়া উচিত না, তার মানে কিন্তু আপনি গাধার মতো সব পড়ে যাবেন এবং দিন শেষে যখন আপনি পরীক্ষার হলে বুঝবেন তখন দেখবেন আপনার অনেক কিছুই মাথার মধ্যে আসবেই না। সো আপনাকে অবশ্যই আগে বুঝতে হবে যে কোন কোন জায়গায় আপনার আসলে বাদ দেওয়া উচিত এবং কোন কোন জায়গায় আপনার আসলে পড়া উচিত। এর সাথে সাথে আর একটা জিনিসও লাগবে, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন ব্যাংক সলভ করা। প্রশ্ন ব্যাংক যখন আপনি সলভ করবেন তখন দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে এবং আপনি বুঝতে পারবেন কোন কোন জায়গা থেকে আসলেই প্রশ্ন আসে। নাম্বার 2, পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট না দেওয়া। ম্যাক্সিমাম স্টুডেন্টই ভাবে আগে আমি সিলেবাস শেষ করি, দেন তারপরে কোনো এক জায়গায় ভর্তি হয়ে যাব, দেন তারপরে আমি পরীক্ষা দিব। এটা কিন্তু সবচেয়ে বড় একটা ভুল। আপনি যখন পড়াশোনা করবেন সেই পড়াশোনাটা আসলেই আপনার হচ্ছে কি না সেটা কিন্তু আপনার নিজেকে বুঝতে হবে। সেটার জন্যই মেইনলি এই এক্সামটা। আবার এক্সাম দিলে আপনার কিন্তু কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, কোন কোন প্রশ্ন আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন না সেটা কিন্তু বুঝতে পারবেন। ফলে ওই টপিকগুলোতে আপনি আরও ভালোভাবে ফোকাস করতে পারবেন এবং এক্সাম হলে যখন যাবেন তখন কিন্তু আপনার টাইম ম্যানেজমেন্টটাও আরও বেশি ইজি হবে। সো আপনি অনলাইনে পড়েন বা অফলাইনে যেখানেই পড়েন না কেন, প্রতিনিয়ত আপনাকে এক্সাম দিতে হবে। এক্সাম দিলেই আপনার কনফিডেন্স বাড়বে। এবং সর্বশেষে 3 নাম্বারে অনেকেই অনেক বেশি পরিমাণে ডিমোটিভেটেড হয়ে যায় যে এত বেশি পরিমাণে শিক্ষার্থী এক্সাম দিবে, লাখ লাখ শিক্ষার্থী, সেখানে আমি আসলেই চান্স পাবো কিনা। এই ধরনের নেতিবাচক চিন্তাভাবনা যদি আপনার মাথার মধ্যে আসে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার চান্স হবে না। আপনার নিজের প্রতি কনফিডেন্ট থাকতে হবে, কারণ আপনার যারা এখানে এক্সাম দিচ্ছে তাদের মধ্যে অলমোস্ট 50% স্টুডেন্টই জাস্ট পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিতে আসছে। হয়তো বা ফ্রেন্ড সার্কেল পরীক্ষা দিবে সেজন্য পরীক্ষা দিব, বা একটু ঢাকা থেকে ঘুরে যাই এই জন্য পরীক্ষা দিব, বা ফ্যামিলি থেকে হয়তো বা প্রেশার দিচ্ছে সেই জন্য পরীক্ষা দিবে, এই এতটুকুই। এর বাইরে কিন্তু তাদের কোনো ধরনের প্রিপারেশন নাই। সো ওই ধরনের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আপনার সাথে কম্পেয়ার করলে হবে না। আপনাকে মেইনলি কম্পেয়ার করতে হবে ওই বাকি 50% স্টুডেন্টের মধ্যে। এবং এই 50% স্টুডেন্টের মধ্যেও দেখবেন অনেকে ভালোভাবে পড়াশোনা করেনি, আবার অনেকে দেখবেন তার বেসিকই ঠিক নাই। সো আপনার যদি আগে থেকেই কনফিডেন্ট লো হয়ে যায় তাহলে কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিবেন সেখানেও এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সো আপনার উপরে কনফিডেন্ট থাকতে হবে এবং প্রতিযোগী যাই হোক আপনার সিট দরকার একটা, এটা মাথায় রেখে আপনাকে প্রিপারেশন নিতে হবে। তাহলেই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা আরও বেশি গুণ বাড়িয়ে দিতে পারবেন।